নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দই চিকেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি আগে থেকেই গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে শেষে তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর আমি একটি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আগে থেকে লালচে করে ভেজে নিলাম। তারপর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, দুটো লং আর এলাচ। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপর সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটি পাত্র দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি তুলে আবার কিছু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এই পদ্ধতিতে প্রায় কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বারবার ঢেকে দিতে হবে আর তুলে তুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এখানে দিয়ে দেব জল। দেখুন একদম মাংসটা কষে গেছে। এই অবস্থায় মাংসটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকেই এই কষা কষা চিকেন খেতে খুব পছন্দ করেন। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করব সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সবশেষে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের টক দই দিয়ে তৈরি চিকেন রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।